হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি স্পেশাল চিকেন কারি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক স্পেশাল চিকেন কারি তৈরি করার রেসিপি। স্পেশাল চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণের মুরগির মাংস নিয়েছি এবং এই মুরগির মাংসগুলোকে একটু বড় করে কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়ো ও আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি এভাবেই 10 মিনিটের জন্য রেখে দিব। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই গরম তেলের মধ্যে চিকেনের টুকরোগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার চিকেন ভাজা ওই একই তেলে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 3টি এলাচ, 2 টুকরো দারুচিনি, ও 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটাকে বাদামি করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে আবারও ভেজে নিচ্ছি।
আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম বাটাটা ব্যবহার করেছি, তবে আপনারা যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। ও 2 টেবিল চামচ জল ঝরানো টক দই দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দুই তিন মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস ও 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দশ মিনিট পর ঢাকনা খুলে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখবো।
10 মিনিট ঢেকে রাখার পর চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই চিকেনটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। দুই চা চামচ ঘি, ও 4-5টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। দশ মিনিট দমে রাখার পর চিকেনটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার নামিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে স্পেশাল চিকেন কারি। আজকের এই মজাদার স্পেশাল চিকেন কারি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।